হ্যালো এভরিওয়ান, আজকে এসেছি আমি নবদাদার দোকানে। তো আম্মুর সাথে আসছি, আম্মুর সাথে এসে আম্মু শাড়ি দিল, 2-3টা শাড়ি নিয়েছে। তো নবদাদা অনেক দিন ধরে এই ব্যবসা করতেছে। নবদাদা প্রায় কত সাল থেকে নবদাদা আপনি ব্যবসাটা করতেছেন? আপনি এই কাপড়, আপনার এই বস্ত্রালয়ের নাম কি? নববস্ত্রালয়। তো অনেক দিন ধরে নবদাদা এই ব্যবসাটা করতেছে। প্রায় কত সাল থেকে করতেছেন? 15 সাল থেকে, 2015 সাল থেকে। ও, তো নবদাদা 2015 সাল থেকে এই ব্যবসাটা করতেছে। নবদাদার তখন অবস্থা খুব একটা ভালো ছিল না। নবদাদা আসলে আমি দেখতাম যে নবদাদা অন্য এক দোকানে বসে থাকে, মানে সে কর্মচারী হিসাবে কাজ করত। নবদাদা যখন কর্মচারী হিসাবে তানিয়া বস্ত্রালয় ছিল, ওটা নবদাদা ওখানে কাজ করত। তো ওখানে থেকে নবদাদা এখন তারপরে এই দোকানটা দিয়েছে। তখন ছোট মানে ছিল, মানে তেমন ইয়াও ছিল না। এখন নবদাদার পরিশ্রম করে অনেক পরিশ্রম করে নবদাদা এখন এই অনেক উন্নতি করছে, অনেক পরিশ্রম করে এখন নবদাদার এই দোকানটা নবদাদা প্রায় 15 সাল থেকে চালু করছে। এই যে এখানে কর্মচারীরাও আছে এখানে, আর এটা নবদাদা। তো অনেক দিন ধরে নবদাদা এই ব্যবসাটা করতেছে। তো এই যে নবদাদার সব বস্ত্রালয়ের দোকানটা খুব ভালোভাবে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এই যে নবদাদার দোকানটা আপনারা দেখুন। যদি কোনো কিছু কেউ নিতে চান গোপালপুরের মধ্যে, তাহলে নবদাদার দোকানে এসে যেন নিয়ে যান, ঠিক আছে? তো আজকে আমি সকাল থেকে বের হই নাই, একটু বিজি ছিলাম। তো নবদাদার দোকানটা একটু ভালোভাবে ঘুরিয়ে দেখায়। নবদাদার দোকানে আমি আসলাম, আমার আম্মু এখান থেকেই শাড়ি নেয়, অনেক শাড়ি নেয়। তবে নবদাদা অনেক পরিশ্রম করছে, সে আসলে তাকে ধন্যবাদ দেওয়ার দরকার। অনেক পরিশ্রম করছে। আগে অন্য দোকানে সে কর্মচারী ছিল। কর্মচারী থাকতে থাকতে সে এখন নিজের দোকান দিয়েছে। সে এখন নিজেই একটা উদ্যোক্তা ব্যবসা প্রতিষ্ঠান করছে। তো যাই হোক, এখন নিজেই সে ব্যবসা দিয়েছে। ভালোই অনেক বিক্রি হয়। নবদাদা অনেক ব্যস্ত থাকে। যখন যে কোনো উৎসব যখন হয়, আমাদের ঈদ যখন হয়, তখন অনেক বিক্রি হয়, অনেক কিছু, মানে অনেক বিক্রি হয়। জামা কাপড় অনেক ভালো ভালো নিয়ে আসে, ইন্ডিয়ার থেকেও নিয়ে আসে, ঢাকার থেকেও নিয়ে আসে, নবদাদা ইসলামপুর থেকে নিয়ে আসে, অনেক দূর দূর থেকে জিনিস নিয়ে আসে। তা আমার আম্মু আবার নবদাদাকে ছেলে হিসাবে দেখে। তো আসে, এখানেই এসে যত শাড়ি আম্মু এখান থেকেই নেয়। আমরা জামা কাপড় বাহিরের থেকে নিই, আর ম্যাক্সি ট্যাক্সি হলে এখান থেকেই নিই, নবদাদার কাছ থেকেই নিই। তো নবদাদার কাছ থেকেই নিই। এখন নবদাদা প্রচুর পরিশ্রম করছে, এখনও পরিশ্রম করে। আমি দোয়া করি নবদাদার জন্য আরও উপরে উঠুক, আরও জীবনে উন্নতি করুক, আর অনেক কিছু আরও তুলুক, অনেক নতুন নতুন জিনিস তুলুক। তো যাই হোক, আপনারা নবদাদার জন্যে দোয়া করবেন, আর শুভকামনা রইল নবদাদার জন্য। তো এই যে নবদাদার দোকানটা একটু বাহির থেকে দেখালে যা হয়। এই যে নবদাদার দোকানটা দেখুন আপনারা। তো আপনারা আমার খন্দকার আরশি আইডিতে থাকুন, আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন। যত লাইক কমেন্ট শেয়ার করবেন আমি তত আপনাদের সাথে থাকবো। আর আমাকে ফলো করবেন, আর আমি ভালো কিছু দেখাবো। আজকে আমি বের হই নাই, তাই মনে করলাম এই ভিডিওটাই ছাড়ি। তো আল্লাহ হাফেজ।